হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে। তবে যারা কালকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, এই মাধ্যমিক পরীক্ষার জন্য এই মাধ্যমিক পরীক্ষার্থী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের দু ধরনের ক্যাটাগরিদের দেখো এই পরীক্ষা সম্পর্কে এবার বিশেষ বিশেষ নিয়ম কিন্তু চালু হয়ে গেছে। এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কালকে, এই কালকে পরীক্ষার্থীদের জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদের প্রত্যেকেই। আর যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের কিন্তু 16 তারিখ থেকে। আর দেখো এই যে কালকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমাদের কি কি রুলস রেগুলেশন পালন করতে হবে, তোমরা কিভাবে পরীক্ষা দেবে, তোমরা কোশ্চেনটি কিভাবে পড়বে এবং কোন কোশ্চেনগুলো আগে উত্তর দেবে, ঠিক আছে, কোন কলম বা কোন পেন ব্যবহার করবে, মানে কোন কালারের পেন ব্যবহার করবে, থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে। সেই সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং যাবতীয় তোমাদের কালকের পরীক্ষার বিষয়বস্তু আমি আজকে সংক্ষেপে তোমাদের বলে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দু ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। দেখো মাধ্যমিক কালকে থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষায় তোমাদের কিন্তু ভয় ভীতি এগুলো কিন্তু মনের মধ্যে রাখলে হবে না, ঠিক আছে। একদম টেনশন ফ্রি করে একদম টেনশন ফ্রি করে পরীক্ষা দেবে, তবেই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখো WBBSC আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2024 তরফ থেকে জানানো হয়েছে। দেখো এবছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষা কিন্তু শুরু হতে চলছে। দেখো 9টা 45 থেকে 9টা 45 থেকে কিন্তু শুরু হচ্ছে আর শেষ হবে কিন্তু দুপুর 1টায়। সেই সঙ্গে দেখো পরীক্ষার্থীদের দেখো আর 8:30টার মধ্যে কিন্তু এই পরীক্ষার কেন্দ্রে আসতে হবে। আর প্রথম দিন তোমরা বুঝতেই পারছো একটু আগে যাবে। আর পরীক্ষার দিন দেখো সময়সীমা কিন্তু খেয়াল রেখে কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে আসবে, দেরি করে কিন্তু আসবে না। দেখো জীবনের প্রথম পরীক্ষা কিন্তু তোমাদের দেরি করলে চলবে না। 8:30টার মধ্যে পুরো পারফেক্ট টাইমের আগে 8:30টার আগে তোমরা কিন্তু প্রবেশ করবে স্কুলে, ঠিক আছে। না হলে তোমাদের অনেক টেনশন তৈরি হয়ে যাবে। স্কুলে আসলেও দেখো তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু স্কুলে যদি প্রথমে আসো তাহলে কিছুটা টেনশন দূর হবে, ঠিক আছে। আশেপাশের পরিবেশ দেখলে, স্কুল দেখলে, মানুষজন দেখলে, স্যারদের দেখলে তোমাদের কিন্তু টেনশন অনেকটা ফ্রি হয়ে যাবে। তাই আমি বলছি আগে আসার চেষ্টা করবে হলে। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের সকাল 9টা 55। দেখো 9টা 55 মিনিটের মধ্যে কিন্তু তোমরা হাতে খাতা পেয়ে যাবে, মানে 5 মিনিট আগে তোমরা খাতা পেয়ে যাবে 10টা বাজতে। দেখো খাতা পাওয়ার পর কিন্তু সঙ্গে তোমরা কিন্তু লিখবে না। খাতা পাওয়ার সঙ্গে তোমাদের প্রথম কাজ হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু মার্জিন তোমরা কাটবে, মার্জিন টেনে নেবে। আর সেই সঙ্গে মার্জিন যখন পুরো টানা হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমরা রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর এগুলো কিন্তু তোমাদের যত্ন সহকারে নির্ভুলভাবে আস্তে ধীরে সুস্থভাবে কিন্তু তোমাদের পূর্ণ করতে হবে, ফুলফিল করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা যদি ভুল করো তাহলে সেই ভুলের সম্পর্কে আমি অবশ্যই বলবো। দেখো এখানে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর, যেন কোনো রকম ভুল না হয়, নচেত দেখো সমস্যা তোমাদের পড়তে হতে পারে, এমনকি তোমাদের কিন্তু খাতা বাতিল পর্যন্ত হতে পারে। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধীরে সুস্থে সম্পূর্ণ কাজ করবে, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রশ্নপত্র। দেখো প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমরা কিন্তু তাড়াহুড়া করবে না, একদম তাড়াহুড়া করবে না যে আমি এখনই লেখা শুরু করে দেবো, সেটা কিন্তু একদম করবে না। ভালোভাবে দেখো গোটা প্রশ্নটি কিন্তু তোমরা পড়ে নেবে, অন্তত অ্যাটলিস্ট তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। তার কারণ প্রশ্নগুলো পড়লে তোমাদের মধ্যে একটি কনফিডেন্স চলে আসবে, ওকে। আর সেই সঙ্গে দেখো তোমাদের যেই প্রশ্নগুলোর উত্তর সব থেকে ভালো পারবে, সব থেকে বেটার পারবে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আগে লেখা শুরু করবে। তবে দাগ নাম্বার অবশ্যই দেবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু ঠিকঠাক লিখবে, ঠিক আছে, অবশ্যই ঠিকঠাক তোমরা লিখবে। আর নাম্বারিং যেন ভুল না হয়, যেটি আমি একটু আগে বললাম, দাগ নাম্বার একদম যেন ভুল না হয়, ঠিক আছে। তোমাদের খাতা এইরকম থাকলে তোমরা যখন মার্জিন এরকম টানবে, আমার মনে হয় দেখো বাংলার শিক্ষকরা ভালো বলতে পারবে, তবে আমি বলবো মেইন দাগ নাম্বার কিন্তু থাকবে তোমার বাইরে, মার্জিনের এই বাইরে, এখানে যে মার্জিন টেনেছো। আর এখানে দেখো সাব ডিভিশন গুলো এখানে দিতে পারো, সাব ডিভিশন গুলো, ঠিক আছে। অবশ্যই তোমরা লিখতে পারো এক বিভাগ ক, এই বিভাগ ক কথাটি লিখবে, বিভাগ ক, ঠিক আছে। 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, এই কথাটি কিন্তু লিখবে। তবে কিন্তু বারবার কিন্তু বিভাগ লিখবে না, একবারই বিভাগ লিখবে, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড, দেখো পার্ট প্রশ্নের উত্তর করলে দাগ নম্বর কিন্তু সঠিকভাবে বসাতে হবে। দেখো তোমাদের যেন বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এরকম পার্ট থাকে, এই পার্টগুলোর উত্তর লিখলে কিন্তু অবশ্যই তোমাদের দাগ নম্বর সঠিকভাবে লিখতে হবে। এই ব্যাপারটি সমস্ত পরীক্ষার্থীদের খেয়াল করতে হবে। তোমরা সেটা মাধ্যমিক পরীক্ষার্থী হও, তোমরা সেটা এইচএস পরীক্ষার্থী হও, দু ধরনের ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি। দেখো তবে
দুটি প্রশ্নের উত্তরের মধ্যে যদি পরিষ্কার ব্যবধান রাখতে হবে। দেখো পরীক্ষকের খাতা দেখতে যেন অসুবিধা না হয়। দেখো এই খাতার মধ্যে তুমি ধরো একটি কোশ্চেন লেখা এই পর্যন্ত কমপ্লিট করেছো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এখান থেকে লেখা শুরু করবে না, একটু মিনিমাম 2 সেন্টিমিটার ফাঁকা দিয়ে 2 সেন্টিমিটার ফাঁকা দিয়ে নতুন কোশ্চেন লেখা শুরু করবে। ওকে, আর এই খাতার মধ্যে দেখো এখানে তোমার লেখা শেষ হয়ে গেছে, ঠিক আছে, তো তখন তুমি কি করবে, তখন তুমি পিটিও কিন্তু লিখবে, এই কথা লিখবে, প্লিজ টার্ন ওভার। এরপরে রয়েছে দেখো পরীক্ষার খাতায় হাতের লেখা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়, তাতে যে পরীক্ষক রয়েছে তার কিন্তু উত্তরপত্র দেখতে কিন্তু তাদের সুবিধা হয়, এবং খাতায় কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হলে কিন্তু নাম্বার কিন্তু ক্যারি করে। হ্যাঁ, নাম্বার অবশ্যই ক্যারি করে, এগুলো কিন্তু সম্পূর্ণ একজন এক্সামিনের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। তবে হাতের লেখা অবশ্যই সুন্দর করার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে। যাদের হাতে লেখা একটু খারাপ তারাও চেষ্টা করবে সাজিয়ে গুছিয়ে একটু লেখার। ওকে, এরপরে কিন্তু নাম্বার তোমাদের ক্যারি করবে, আমি বলে দিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের ভূগোল, জীবন বিজ্ঞান রয়েছে, ভৌতবিজ্ঞান রয়েছে, অঙ্ক রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেখো যে চিত্রগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকতে হবে। আর ভূগোলের কোনো রকম বিষয়বস্তু লিখলে লিখতে হলে আঁকা অবশ্য দেবে। দেখো যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে দেখো বিভিন্ন যেই বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের চিত্র অঙ্কন করতে হবে। ভূগোলে দেখো চিত্র অবশ্যই আঁকবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে পরীক্ষার হলে অতিরিক্ত খাতা বা লুজশিট যখন তোমরা নেবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। অবশ্যই কিন্তু এই লেখার কিন্তু ভুল করবে না, তার কারণ তোমাদের পেজ কোনো কারণে ছিঁড়ে গেল, কিন্তু দেখো তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে কিন্তু সেগুলো স্যার কিন্তু সেখানে তোমাদের হেল্প করবে, সেই পেজের সঙ্গে তোমাদের আটকে দেবে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই লুজ পেজ নিলে অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। এরপরে রয়েছে দেখো চেষ্টা করবে দেখো পরীক্ষার খাতায় পয়েন্ট করে উত্তর লিখতে। দেখো সে আমার ভূগোল হোক আর তোমাদের বাংলা হোক কিংবা তোমাদের ইতিহাস হোক, অবশ্যই দেখো পয়েন্ট অনুসারে লিখলে নাম্বারটা ক্যারি করবে। এই জন্যই, তার কারণ হলো যে এক্সামিনার রয়েছে, সে এক্সামিনার দেখো মেনলি সে পয়েন্টের দিকে ফোকাস করবে, তোমাদের ডিটেলস সে খুব কম পড়বে। অনেক শিক্ষকই রয়েছে ডিটেলস খুব কম পড়ে, তাই পয়েন্টের উপরে তোমরা ভালো করে লিখবে। এই পয়েন্ট কিন্তু বিশেষ করে শিক্ষক মহাশয়রা বিশেষ করে ফোকাস দেয়, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো এই বিষয়বস্তুর উপর বিষয়বস্তুর উপস্থাপনা সবচেয়ে ভালো যেন হয় সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে এখানে রয়েছে খাতায় কিন্তু অহেতুক কাটাকাটি করবে না, ঠিক আছে। কোনো কোনো একটি ভুল হলো, তুমি কি করলে, আমি আমার অনেক স্টুডেন্ট দেখেছি এরকম করে কেটে দেয়, তোমরা এরকম কাটবে না। তোমরা ধরো কাটলে কোনো ভুল হলো এরকম কাটবে, জাস্ট একটা কাটা দেবে। ওকে, এর ফলে নাম্বার কিন্তু কমতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো ঘড়ি ধরে, একদম এটা মাথায় রাখবে, ঘড়ি ধরে 3 ঘন্টার মধ্যে কিন্তু অনেকে কভার করতে পারো না, তাই বলছি তোমরা 1.5 থেকে 2 ঘন্টা সব থেকে ভালোভাবে লিখবে। বাকি কোশ্চেনগুলো কিন্তু তোমরা ওই যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কোশ্চেন লিখে দিয়ে আসবে। দেখো ঘড়ি ধরে কিন্তু টাইম মেনে প্রতিটি প্রশ্নের কিন্তু উত্তর লিখবে। কিছু উত্তরের জন্য কিন্তু অতিরিক্ত সময় দিয়ে কোনো উত্তর একেবারেই কিন্তু কম লেখা চলবে না। অর্থাৎ আমি বলছি, দেখো কোনো কোশ্চেন বেশি করে লিখলে কিন্তু লাস্টে দেখা গেল তুমি 20 নাম্বার ছেড়ে দিয়ে আসলে, 10 নাম্বার ছেড়ে দিয়ে আসলে, এই কাজটি কিন্তু একদম করা চলবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের সময়ের আগে কিন্তু লেখা শেষ করতে হবে, শেষ মুহূর্তে অহেতুক তাড়াহুড়া করবে না। দেখো যখন তোমার বাকি আছে দেখো আধ ঘন্টা, 20 মিনিট, ঠিক আছে, তারপরে 15 মিনিট, যখন এরকম যখন তোমাদের টাইম কমে আসবে, পরীক্ষার কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বা পরীক্ষক এর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। দেখো তোমাদের স্কুলে তোমাদের সিট পড়বে, ঠিক আছে, সেই স্কুলে দেখো তোমাদের কোনো পরীক্ষার্থী রয়েছে কিংবা পরীক্ষক বলতে এখানে এক্সামিনার শিক্ষক মহাশয় যারা রয়েছে, ঠিক আছে, তাদের সঙ্গে একদম খারাপ বিহেভিয়ার করবে না, তাদের সঙ্গে ভালোভাবে পোলাইটলি ব্যবহার করবে। তাহলে কিন্তু তোমার প্রতিও কিন্তু সেই শিক্ষক সহানুভূতিশীল হবে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, পরীক্ষকের সঙ্গে অর্থাৎ টিচারের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, এতে কিন্তু পরীক্ষার খাতা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। কোনো কোশ্চেন লিখলে তুমি, ঠিক আছে, কোনো শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করলে তোমার খাতা নেবে, তোমার নামটি দেখে নেবে, পরে সে কেটে দিতে পারবে, তখন তোমার কিছু করার থাকবে না। তাই টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। দেখো মাধ্যমিক পরীক্ষার খাতা নীল এবং কালো বল পেন ব্যবহার করবে। দেখো নীল এবং কালো এই 2 টাইপ কিন্তু পেন ব্যবহার করবে, বাজে কালি, সবুজ কালি, তারপর লাল কালি,
বা অন্য আদার্স কোনো কালি ব্যবহার করবে না। মাত্র 2 টাইপ কালি, ব্লু অ্যান্ড ব্ল্যাক, এই কালি ব্যবহার করবে, আর অন্য কোনো কালি ব্যবহার করবে না। দেখো প্রতিটি প্রশ্ন ভালো করে পড়বে, বুঝে বুঝে তবেই উত্তর কিন্তু লিখবে। ঠিক আছে, কোনো কোশ্চেনে শর্ট কোশ্চেনে দেখা লাস্টে না থাকে, এই না, কোনো কোশ্চেনের শর্ট কোশ্চেনের লাস্টে না থাকে, এই না কথাটা কিন্তু অনেকে দেখো না, তাই কিন্তু তোমরা ভুলবশত তোমরা কিন্তু জানা উত্তর তাও কিন্তু তোমরা মিস্টেক করে দিয়ে আসো, তার মানে তোমাদের কিন্তু 1 নাম্বার তখন কাটা যাবে। এরপরে রয়েছে দেখো, পরীক্ষার কেন্দ্রে অন্যের থেকে সাহায্য চাওয়া এড়িয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যেইভাবে পরীক্ষা দাও না কেন, যেই লেভেলেই তোমরা পরীক্ষা দাও না কেন, দেখো তোমরা কখনো পরীক্ষার হলের মধ্যে কারো সাহায্য নেবে না। তোমরা তোমার মতো তুমি চালিয়ে যাও। আমি পরে বলবো তোমরা কি করবে। দেখো, অসৎ উপায় অবলম্বন করবে না, অর্থাৎ বাংলা কথা, তোমরা কেউ টুকলি করবে না। টুকলি করতে গেলে কিন্তু তোমাদের মাথায় টেনশন থাকবে, টুকলি বের করবে, ঠিক আছে, স্যার আসবে, তারপরে স্যারের দিকে তাকাবে, এই করতে করতে কিন্তু তোমাদের সময় কিন্তু নষ্ট হয়ে যাবে, সময় ওয়েস্ট হয়ে যাবে। সুতরাং তোমরা কিন্তু এই টুকলি বা এই ধরনের অসৎ অবলম্বন করবে না, তাতে কিন্তু তোমাদের সময় নষ্ট হয়ে যাবে, এতে সমস্যায় পড়তে পারে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছো অনেকেই সমস্যায় পড়তে পারে, কারণ মাধ্যমিক পরীক্ষা কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে সর্বত্র থাকছে কিন্তু কড়া নজরদারি। এরপরে রয়েছে দেখো খাতা জমা দেওয়ার আগে কিন্তু দেখো নিজ উত্তরপত্র প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো খাতা যখন তুমি কাজ করেছো, কোনো খাতার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে, শেষ পর্যন্ত তোমরা মিলিয়ে দেখবে। ওকে, শেষ পর্যন্ত মিলিয়ে দেখবে কোনো প্রশ্ন বাদ আছে কিনা, নাম্বারিং দেওয়া ঠিক আছে কিনা, রোল নাম্বার, তারপরে রয়েছে নাম, রোল নাম্বার ইত্যাদি ঠিকভাবে লেখা আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে সেটি লাস্টের দিকে অবশ্যই তোমরা কিন্তু এটি কিন্তু কাজটি করবে। এরপরে রয়েছে উত্তরপত্র। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই উত্তরপত্রের প্রতিটি পেজ সাজিয়ে নেবে। তার কারণ দেখো, তোমাদের প্রথমে থাকবে মেইন পেজ, ঠিক আছে, তারপরে দেখা গেল পেজ নাম্বার 1। দেখো তুমি যেই লুজ শিটটা নেবে সেটি কিন্তু প্রথমে 1 করে নেবে, লুজ শিট 2 নিলে 2 করে রাখবে, ঠিক আছে। লুজ শিট, একটা কথা বলবে, তোমরা যে মেইন শিটটি নেবে সেই মেইন শিটটি কিন্তু একটা কর্নারে কাট পেন্সিল দিয়ে 1 লিখে রাখবে। আর লুজ শিট নেবে একটা 2, লুজ শিট 3, লুজ শিট 4, লুজ শিট দেখো 5, এরকম করে কিন্তু লুজ শিটের এই যে লুজ শিটটা থাকবে তোমাদের, সেটা কিন্তু এখানে টুক করে হালকা করে কাট পেন্সিল বা পেন দিয়ে হালকা করে ছোট্ট করে লিখে নেবে। এতে তোমাদের কিন্তু লাস্টে কিন্তু মিলাতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে, তাড়াহুড়া করলে হবে না। আর অবশ্যই যেই সুতো নেবে স্কুল থেকে, সেই সুতো কিন্তু ভালোভাবে তোমাদের সেলাই করে নিতে হবে। আর দেখে না, উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে থাকছে। দেখো, মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় কিন্তু প্রত্যেক বছর প্রশ্নপত্র ফাঁসের বিষয় কিন্তু পর্ষদ একটি চিন্তার মধ্যে থাকে। তার কারণ মাধ্যমিকের প্রশ্নপত্র বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু কোনো কারণে ফাঁস হয়ে যায়, তো সেগুলো অবশ্যই শিক্ষক মহাশয় রয়েছে, যারা পর্ষদ রয়েছে, তারা খুব চিন্তাযুক্ত থাকে। তাই একেবারে পরীক্ষার কেন্দ্রের বাইরে এবং ভিতরে কড়া কিন্তু নজরদারি থাকছে বিভিন্ন জায়গাগুলোর বিভিন্ন মানে খুব খারাপ বলবো না, যে সমস্ত স্কুলগুলো রয়েছে, ঠিক আছে, যে সমস্ত স্কুলগুলো একদম কঠিন যেই পরিস্থিতির মধ্যে প্রত্যেক বছর পড়ে, সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু থাকছে ক্যামেরা। আর পরীক্ষার্থীদের কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষা চলাকালীন অপ্রয়োজনীয় কাজগুলো কিন্তু সবসময় এড়িয়ে যাবে, আর যেগুলো তোমাকে কিন্তু অসুবিধায় ফেলতে পারে। তাই তোমাদের কিন্তু মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, যে লেভেলের পরীক্ষা হোক না কেন, ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে কিন্তু তোমাদের পরীক্ষা দিয়ে হল থেকে কিন্তু বেরোতে হবে। তবে আজকে কি পরীক্ষা দিলে সেটা কিন্তু চিন্তা করবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেই মাধ্যমিক পরীক্ষা হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, আজ বাংলা হোক, কাল ইংলিশ হোক, পরশু ইতিহাস হোক, ভূগোল হোক, যেই পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষা দেওয়ার পর ওই সাবজেক্ট নিয়ে আর কোনো টেনশন করবে না। কোনো কোশ্চেন ভুল করলে সেই ভুল নিয়ে তোমরা টেনশনের মধ্যে থাকবে না। কালকে তোমাদের কি পরীক্ষা আছে, আগামী দিনে কি পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে। পুরনো জিনিস নিয়ে টেনশন করলে, কোনো নাম্বারিং কিংবা কোনো কোশ্চেন মিস্টেক করলে, সেই টেনশনগুলো কিন্তু সামনের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এফেক্ট করতে পারে। তাই প্রিয় শিক্ষার্থীরা, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষায় হয়ে যাক না কেন, পুরনো এবং যেই পরীক্ষা হয়ে গেছে সেই সাবজেক্ট নিয়ে কোনো টেনশন করবে না। ভবিষ্যতে কালকে পরশু দিনের পরীক্ষার সাবজেক্টগুলো নিয়ে তোমরা টেনশন করবে, মানে পড়বে এবং ভাববে, ঠিক আছে। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, আর তোমরা মাথা ঠান্ডা রেখে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, আর একদম টেনশন করবে না। দেখো, টেনশন করা মানে জীবনের প্রত্যেকের ক্ষেত্রে, প্রতিটি মানুষের ক্ষেত্রে, তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো ছাত্রছাত্রী, তোমরা তো শিক্ষার্থী, তোমাদের টেনশন আসাটা স্বাভাবিক। তারপরে বলবো আমি, তোমরা টেনশন করবে না। বড় বড় রথী মহারথী যারা রয়েছে টেনশন করে না, তারপর তাদের মাথায় টেনশন চলে আসে। সুতরাং আমি তোমাদের ফাইনালি বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা টেনশন করা মানে তোমাদের পরীক্ষা খারাপ হবে। সুতরাং
ফ্রিতে রিল্যাক্সে তোমরা পরীক্ষা দেবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা এই কামনা করি। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। সমস্ত পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের তোমাদের সবাই পরীক্ষা ভালো হোক এই আশাই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।